দর্শক, এই মুহূর্তে আছি নিউ মার্কেট। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া চলমান রয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কিন্তু করা হয়েছে। টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং এখানে অসংখ্য পুলিশ কিন্তু এই ভিতরে আসছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নিউ মার্কেট এলাকায় কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে দুই গ্রুপে, অর্থাৎ দুই সাইডে। এক সাইডে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন, অন্যদিকে 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পুরো আমার এক সহকর্মী রয়েছে। আসলে এখানে আপনি কি দেখেছেন একটু আমাদেরকে বলবেন? আসলে ঢাকা ভার্সিটির প্রক্টর একটা কথা বলার পর থেকে যে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, তারপর থেকে দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা কলেজ এবং 7 কলেজের সাথে ঢাকা ভার্সিটির সেই সংঘর্ষ চলমান। আমরা যেমনটা দেখতে পাচ্ছি পুলিশ 4 ঘন্টা ধরে যেমনটা দেখতে পাচ্ছি দেওয়া পাল্টা দেওয়া চলমান। আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 2 কলেজকে বারবার অনুরোধ করছে আপনারা এখান থেকে সরে যান, সকলকে হলে চলে যাওয়ার জন্য এবং নিজ নিজ প্রতিষ্ঠানে চলে যাওয়ার জন্য বলছে, কিন্তু শিক্ষার্থীরা সরে না। আমরা যে জিনিসটা লক্ষণীয় এখানে দেখতে পেয়েছি সেই জিনিসটা হচ্ছে সমন্বয়ক, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত যখন মধ্যস্থতা করতে আসে, তা হাসনাতকে উদ্দেশ্য করে শিক্ষার্থীদের মধ্য থেকে কিছু শিক্ষার্থী হাসনাতকে উদ্দেশ্য করে কটূক্তি করেছে, যার পরে সংঘর্ষ হাসনাত এখান থেকে সরে যায় এবং হাসনাত বলছে যে আমি এসেছি সংঘর্ষটা তোমাদেরকে সরে নেওয়ার জন্য, তোমরা আমাকে ভুল বুঝছো কেন। এখন যে জিনিসটা নীলক্ষেতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সেই জিনিসটা হচ্ছে বর্তমানে নীলক্ষেত অন্ধকার, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণ থেকে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের পাশে ঢাকা কলেজের শিক্ষার্থী এবং অন্যান্য 7 কলেজের যারা শিক্ষার্থী আছে তারা ওই পাশে আছে এবং এই পাশে অন্যান্য কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় আছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম টিয়ার গ্যাস বা গ্যাস ছাড়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 7 কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন এবং এই দিকে পুলিশ, অর্থাৎ মাঝখানে পুলিশ রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবারও এদিকে এসছেন 7 কলেজের শিক্ষার্থীরা। দর্শক, 7 কলেজের শিক্ষার্থী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা পুরো এলাকা কিন্তু অন্ধকার রয়েছে এবং এই মাঝখানে পুলিশ রয়েছে। একটু টিয়ার গ্যাস যে প্রবেশ মুখ বা প্রবেশ পথ, সেখানে অবস্থান নিয়েছেন। ঠিক মাঝখানে পুলিশ কিন্তু এখানে রয়েছেন এবং এই মুহূর্তে এই জায়গাটির অবস্থা, এদিকে আসছেন পুলিশ নাকি র্যাব আসলে বোঝা যাচ্ছে না, অন্ধকার তো। একটু সামনে যাই, একটি ফোর্স কিন্তু এদিকে আসছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে র্যাবে বিজিবির একটি ফোর্স কিন্তু এদিকে এগিয়ে আসছেন, সাথে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা রয়েছেন। পুলিশের বিজিবির ফোর্স সামনে এগোচ্ছে, প্রত্যেকের হাতেই কিন্তু লাঠি রয়েছে। বিজিবির একটি ফোর্স ইতিমধ্যেই সামনে এগোচ্ছে, একটু দেখাবো। এবং এই মুহূর্তে এই জায়গাতে যে সেই বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে, কোনোভাবেই দুই পক্ষকে থামাতে পারেনি, তবে বাধ্য হয়ে আসলে সম্ভবত এই বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে মোড়ে, অর্থাৎ
সাত কলেজের শিক্ষার্থীদের দিকে এগোচ্ছে বিজিবির একটি ফোর্স। কয়েকটি টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, তো এখনো সেই যে ঘ্রাণ টিয়ার গ্যাসের সেটি কিন্তু এখনো রয়েছে। বিজিবির একটি ফোর্স আসলে সাত কলেজের শিক্ষার্থীদের দিকে এগোচ্ছে এবং আরও একটি ফোর্স কিন্তু সাত কলেজের শিক্ষার্থীদের ওখানে রয়েছে, অর্থাৎ নীলক্ষেতের ওখানে রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পরিস্থিতি এই মুহূর্তে কিছুটা শান্ত। যে সংঘর্ষটা চলছিল বা যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল সেটি কিন্তু এখন বন্ধ রয়েছে। দুই পাশে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে প্রবেশ পথে তারা রয়েছে এবং এই দিকে সাত কলেজের শিক্ষার্থীরা রয়েছেন এবং এই মাঝখানে আমরা দেখতে পাচ্ছি বিজিবি সদস্যরা আসলে কথা বলছেন। তারা নিজেরা কথা বলছেন। কি কথা বলছেন আসলে পুরো এলাকা কিন্তু অন্ধকার দর্শক। রাত 2টা বাজে। সেই 2টা অর্থাৎ মধ্যরাত, সেই মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাত কলেজের শিক্ষার্থীরা তাদের মধ্যে কিন্তু এক পর্যায়ে উত্তেজনা বিরাজমান করছে এবং ঠিক মাঝখানেই যে নীলক্ষেত যে জায়গাটি রয়েছে, ইট পাটকেল কিন্তু এখানে দেখা যাচ্ছে, বড় বড় ইট পাটকেল, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে ল্যাম্প পোস্ট, আসলে কোনো বাতি জ্বলছে না। আমরা বিজিবি সদস্যরা আসলে এই সড়কে আসছেন। ওই পাশটিতে পুলিশ রয়েছেন এবং এখানে বিজিবি সদস্যরা রয়েছে এবং নীলক্ষেত মোড়ে সাত কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। আমি লাইভে দুইটা ডিজিটালে দুইটা দিছি, তুমি লাইভে মেন পেজে করে দিছো। আসলে হচ্ছে দুয়ারটি থেকে আসলে তুলে ধরার জন্য এবং সেটিকে সরানোর জন্য এবং এখানে যে অবস্থান করছেন তাদের অনেকে চোখ মুখ জ্বলছিল এবং সেটি থেকে প্রোটেক্ট করার জন্য কিন্তু মূলত এই ধরনের কার্যক্রম অবস্থান গ্রহণ করেছেন। এবং একই সঙ্গে যদি আমরা বলতে চাই যে এখন পর্যন্ত যে সাধারণ শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের উভয় পক্ষের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সন্ধ্যা থেকে কিন্তু এক প্রকার ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে ধাওয়া পাল্টা দেওয়াকে নিয়ন্ত্রণ আনার জন্য কিন্তু পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে এবং কিন্তু বিজিবির সদস্যরা কিন্তু বারবার তাদেরকে বিজিবি এসেছে এবং বিজিবি কিন্তু প্রায় 12 থেকে 15 প্লাটুন বিজিবি সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং এখন পর্যন্ত উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে নীলক্ষেত এলাকাতে এবং নীলক্ষেতে যে নিউ মার্কেটের কর্নারটি রয়েছে এবং সেই কর্নারটিতে কিন্তু ইতিমধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং তার পাশাপাশি কিন্তু একেবারে নিউ মার্কেটের যে পাম্পটি রয়েছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটির সামনে যে তরুণ চত্বরটি রয়েছে এবং সেই তরুণ চত্বর গেটটির মধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে এবং মাঝখানে পুলিশ এবং বিজিবি সদস্যরা উভয় পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং ছত্রভঙ্গ করার জন্য কয়েকবার টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পরেও কিন্তু তাদেরকে আসলে ছত্রভঙ্গ করতে পারেনি এবং যার কারণে শিক্ষার্থীরা কিন্তু এখানে এখনো অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীদের দাবি হচ্ছে তারা তাদের যে 24 এবং 25 সেশনের যারা এইচএসসি শিক্ষার্থী রয়েছে তারা যেন আগামীতে অনার্সে ভর্তি হবেন সাত কলেজের অধীনে, তাদের আসলে নেগেটিভ মার্কিং এবং কোটাটা বাতিল করার জন্য, নেগেটিভ মার্ক যুক্ত করার জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে শিক্ষার্থীরা কিন্তু বেরিয়ে আসে এবং সেই কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয় এদেশে একটি স্বৈরাচারী শিক্ষা প্রতিষ্ঠান। এই স্বৈরাচারী শিক্ষা প্রতিষ্ঠান যখন যা বলে ওরা মনে করে বাংলাদেশের মানুষ তাই মেনে নিবে। অত্যন্ত পরিতাপের বিষয়
ঢাবি অধিভুক্তি হওয়ার পর থেকে শুরু করে আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত কোটি টাকা ওরা চুরি করেছে। এই চোরদের বিরুদ্ধে আমরা গত 4 মাস যাবত আন্দোলন সংগ্রাম করে রাষ্ট্রকে, দেশের মানুষকে ভিক্ষা চেয়েছিলাম একটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। রাষ্ট্র আমাদের শতভাগ যৌক্তিকতা বিচার করে একটি বিশ্ববিদ্যালয় কাঠামো গঠন করার জন্য শিক্ষাবিদদের নিয়ে সুন্দর কমিটি তৈরি করেছে। এই কমিটি আন্দোলন দুটি দেখেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসি মামুন আহমেদ থেকে শুরু করে প্রত্যেকটি প্রশাসনিক কর্মকর্তা তাদের রাতের ঘুম নেই, কারণ ওদের একমাত্র অবৈধ উপার্জনের পথ 7 কলেজ। এরপরে যখন আমরা দেখলাম যে কমিটি হয়েছে, কমিটি কাজ শুরু করেছে, হঠাৎ করে বিগত বছরের সকল ইতিহাস ভেঙে এই ঢাকা বিশ্ববিদ্যালয় স্বৈরাচারী শিক্ষা প্রতিষ্ঠান 7 কলেজের ভর্তি বিজ্ঞপ্তি দিল। দেখেই আমাদের মাথায় হঠাৎ কষ্ট পেল যে আমরা বিশ্ববিদ্যালয় হচ্ছে, এখানে হঠাৎ করে কেন ভর্তি বিজ্ঞপ্তি, নিয়ম মতো আসুক। তৎক্ষণাৎ সাংবাদিক সম্মেলন করে, আপনারা জানেন আমরা প্রতিবাদ করেছি, করে 5 জানুয়ারি ঢাকা কলেজের অধ্যক্ষ প্রভিসি মামুন, স্বৈরাচার মামুন, চোর মামুন এবং অনলাইন ভর্তি কমিটির চেয়ারম্যান, অনলাইন ভর্তি কমিটির চেয়ারম্যান, একটু থামতে বল, সবাইকে থামতে বল, চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সহ স্মারকলিপি দিয়ে এসেছিলাম। এরপরেও কোন প্রকার কিসের স্মারকলিপি দিয়েছিলাম? স্মারকলিপিটা ছিল এইরকম যে অবৈধ ভর্তি 350 জন করে ভর্তি করে একটি ডিপার্টমেন্টে, এই অবৈধ ভর্তি আমরা হতে দিব না। পরে ওই স্মারকলিপি অনুযায়ী ওরা কিছু করে নাই, 20 দিনে করে নাই। আজকে আমরা 7 কলেজের প্রায় 50 জন শিক্ষার্থী, মেয়েরা ছিল, সবাই ছিল, আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন, ছাত্র দল, সব প্রতিনিধি সহ সাধারণ শিক্ষার্থী আমরা গিয়েছিলাম প্রভিসি মামুন আহমেদের কক্ষে। যাওয়ার পরে এর আগে তখন 5 তারিখে আমরা দিতে যাই, ওই মুহূর্তে মামুন আহমেদ সবাইকে বলে যে দুইজনকে ওরা মানে হুমকি দেয়। পরে শিক্ষার্থীরা ভয়ে আজকে বলি 50 জনে আমরা একসাথে ঢুকবো, ঢুকে 1 মিনিট কথা বলে চলে আসবো। কিন্তু যখনই আমরা ঢুকলাম, ঢুকার পরে বললাম স্যার আমরা যে স্মারকলিপি দিয়েছি সেটা কি আপনারা করেছেন, সমাধান করেছেন? পরে বললাম আমি কিসের স্মারকলিপি? যখন ওনাকে স্মৃতিচারণ করতে গিয়ে হঠাৎ বললাম স্যার আপনি বলেছিলেন, স্মৃতিচারণ করতে গিয়ে হঠাৎ বললাম যে আপনি বলেছিলেন আপনি জানেন না, এবং আপনি অস্বীকার করেছিলেন যে আপনি কমিটিতে আছেন জানেন না। এটা বলার পরে উনি সাথে সাথে মেয়েদেরকে সবাইকে দাঁড়িয়ে গুন্ডাদের মতো, একদম ডোমদের মতো, ওই যে জল্লাদদের মতো দাঁড়িয়ে বললেন গেট লস্ট, তোমাদের সাথে আমরা কোনো কথা বলবো না, তোরা সব বের হ, ক্ষমা চাবি না কেন? মেয়েরা সবাই ভয়ে চিৎকার দিয়ে উঠলো, ওরাও ক্ষমা চাইলো, আমরাও ক্ষমা চাইলাম। এরপরে প্রভিসি মামুন তৎক্ষণাৎ আমাদেরকে বললো এখান থেকে বের হও। পরে প্রক্রিয়ার টিম আসলো, তারা প্রভিসি মামুনকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু মামুন শান্ত হয় না। কয়েকজন টিচার তো বললো, টিচারকে বললো ওদেরকে নিয়ে এখান থেকে বের করে দাও, বের করে ওইখানে গিয়ে কথা বলো, বাইরে গিয়ে কথা বলো। ওইটা বের করে ওই টিচারও খারাপ ব্যবহার শুরু করলো। তখন শিক্ষার্থীরা সাথে সাথে একদম স্লোগান দিয়ে বেরিয়ে যায়, ভুয়া স্লোগান এবং দিয়ে বেরিয়ে সাথে সাথে আমরা এখানে আসি। আসার পরে আমাদের কথা ছিল প্রভিসি মামুন যেহেতু আমাদেরকে অপমান করেছে, 1 মিনিট সে বলবে যে আমরা তোমাদেরকে ক্ষমা চাইলাম এবং 5টি দফা মেনে নিবে। কিন্তু মামুন আসলো না। আসার রাত 10টা বাজে আমরা বললাম তাহলে মামুনের ওইদিকে আগাবো, এগিয়ে গিয়ে সমাধান নিয়ে আসবো। যখনই আসলাম, আসার পরে গণতন্ত্র তোরণ পর্যন্ত দাঁড়ালাম, সব সাংবাদিক মহোদয়গণ আপনারা আসলেন, পুলিশ আসলো, বিজিবি আসলো, সবাই বললো আপনারা ভাই আমরা বললাম যে এখানে আসতে বলেন, এখানে এসেও যদি বলে তা আমরা চলে যাব। কিন্তু ওনারা আসলেন না এসে পরে হঠাৎ ভাইরা বললো যে ওনারা আসতেছে, তোমরা একটু পিছনে যাও। যখনই পিছনে যাওয়া শুরু করলাম, মামুন বাহিনী পিছন থেকে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিতভাবে তাদের লাঠিয়াল দিয়ে হামলা করার চেষ্টা করলো, সবাই আহত হন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থী ঢাকা কলেজ থেকে হল থেকে দলদল শিক্ষার্থী বেরিয়ে আসলো, এবং আসার পরে পুলিশ প্রশাসন ঢাকা কলেজের দিকে, এইদিকে যতগুলো 7 কলেজের দিকে যতগুলো টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করেছে, এদেশে তথাকথিত মেধাবীদের দিকে একটা টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করে নাই। যার ফলে রাত 2টা বাজে ওইখান থেকে বিক্ষিপ্তভাবে এখানে আমরা দেখলাম যে মানে বিভিন্ন ইট পাটকেল ছুটছে, বিজিবি দাঁড়া আছে, বিজিবির উপর দিয়ে ওরাও এখানে ছুটতেছে। কাজেই এখন আমাদের কথা হচ্ছে যে আমরা সবাই ক্লান্ত, আমাদের ভাই ব্রাদার রাকিব
অন্যতম ছাত্র সংগঠনের নেতৃত্ব দিচ্ছে এবং ও আইসিইউতে আমাদের রাকিবের সহ অনেকে রক্তাক্ত। কাজেই আমরা এখন আমাদের একটাই কথা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 7 কলেজের আর কোনো কর্মকাণ্ড চলবে না। কালকের যে পরীক্ষাটি আছে সেটি বয়কট, এবং যেহেতু রাষ্ট্রীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, তারা যেহেতু আমাদেরকে একটি কমিটি করে দিয়েছে, ওই কমিটি ইউজিসির সাথে মিলে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করে আমাদের সকল কার্যক্রম এখন থেকে চালু করবে। এবং আগামী এই যে এখন যেহেতু বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে তার তথ্য আছে, বিশ্ববিদ্যালয় কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে, অল্প কয়েকদিনের মধ্যে অর্থাৎ এই 10 থেকে 15 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে। ঘোষণা করে কার্যক্রম এখান থেকে চলবে, আর কোনো লোপাট চলবে না। এবং এই বিশ্ববিদ্যালয় হবে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। কাল থেকে 7 কলেজ মিলে সিদ্ধান্ত নিয়েছি, ইডেন কলেজ, ঢাকা কলেজ, বদরুন্নেসা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত প্রভিসি মামুনের বিচার না হবে এবং এই সিদ্ধান্তগুলো না আসবে, আহতদের মানে এই যে সমস্যাগুলোর সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা একটাই কথা, আমরা আর কোনো প্রকার কর্মসূচিতে যাচ্ছি না। ঢাকা শহর কালকে থেকে অবরোধ থাকবে, আগামীকাল 9টা থেকে অবরোধ থাকবে। এখানে দল মত নির্বিশেষে ইউনিভার্সিটি মানে ওই যে ইউসি চেয়ারম্যান এসে সবাই বলবে যে ঘোষণা হচ্ছে, এবং তারা প্রভিসি মামুনের বিচার করবে। মামুনের রাষ্ট্রীয় হবে, রাষ্ট্রদ্রোহী মামলা তাকে বিচার করতে হবে। মামুন প্রভিসি মামুন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় যদি বিচার করার এখতিয়ার মন্ত্রণালয় না রাখে, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে প্রভিসি মামুনের বিচার করতে হবে। এবং 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তরে কমিটিতে নাম আছে, ওখান থেকে ওর নামটা চরিত্রহীনকে বাদ দিতে হবে, বাদ দিয়ে প্রভিসি পদ থেকে ওকে বাদ দিতে হবে। বাদ দিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমরা কাল থেকে সকাল থেকে 7 কলেজ পুরো ঢাকা শহর ব্লক করে দিবে। আজকের মতো আমরা এখানে কর্মসূচি কোন জায়গায় মানে আমরা শেষ করে দিব সকাল 9টা থেকে। আগামীকাল সায়েন্স ল্যাব থেকে বিভিন্ন পয়েন্ট ঢাকা শহরের অচল থাকবে, এবং এখানে 7 কলেজের 1.5 লক্ষ শিক্ষার্থী কালকে মাঠে থাকবে। আজকে যেহেতু আমাদেরকে রক্তাক্ত করেছে, এবং রক্তাক্ত করেছে রক্তের বদলা নেওয়ার জন্য, শিক্ষার্থী কারো রক্ত চায় না, রক্তের বদলা নেওয়ার জন্য 7 কলেজের 1.5 লক্ষ শিক্ষার্থী আপনারা সবাই মাঠে থাকবে। এবং তিতুমির জানেন, ওরা আমাদের নিয়ে কিছুটা মনোদ্বন্দ্ব ছিল, কিন্তু ওরাও আমাদের। তাহলে মোটামুটি আমরা সেই আবারও চেনা একটা দৃশ্য আবারও দেখছি। রাস্তায় ইটপাটকেল ছোড়াছুড়ি, আগুন জ্বালানো, তারপরে আপনার রক্তাক্ত ছাত্ররা। 5ই আগস্টে যে দৃশ্য আমরা রাস্তায় দেখেছিলাম স্বৈরাচারী শাসনকে হটানোর জন্য, সেই একই দৃশ্য আবারও আমরা দেখতে শুরু করলাম। এখন এর মধ্যে এটা তো আর বলা সম্ভব নয় যে এর মধ্যে ইন্ডিয়ার ঢুকে রয়েছে, শেখ হাসিনার দোসর এর মধ্যে রয়েছে, তাই এরকম ঘটনা আবারও ঘটেছে। এই কয়েকদিন আগেই আমরা দেখলাম যে স্কুলে এই জিনিসগুলো হচ্ছে, এখন কলেজে হচ্ছে। তার মানে আজ ঢাকা পুরো অচল হতে চলেছে, 1.5 লক্ষ শিক্ষার্থী আবারও রাস্তায় নামতে চলেছে। এখন এখানে কে ঠিক কে ভুল সে প্রশ্নে আমি মোটেই যাব না। এই যে ঢাকা অচল করে দেওয়ার কথা বলা হচ্ছে, তারপরে এই নীলক্ষেতে যে এই রণক্ষেত্র হচ্ছে, পুলিশ আবারও সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস নিক্ষেপ করছে ছাত্রদের উপরে, তারপরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, তারপরে এনার কথায় পরে আসছি, এই যে আবারও রাস্তায় নামছে লাখ লাখ শিক্ষার্থী, মধ্যরাতে আবারও এই যে সংঘর্ষ বাজছে। এখানে কোন কলেজের ছাত্ররা সঠিক কে ভুল সে বিচারে আমি যাচ্ছি না। আমার প্রশ্ন একটাই, এই দেশটা যাদের হাতে রয়েছে তারা কি করছে? তারা সমাজে কি করতে এসেছিল? তারা সমাজ থেকে সমস্ত রকমের বৈষম্য, সমস্ত স্তরের বৈষম্য দূর করার জন্য একটা স্বৈরা শাসককে ক্ষমতাচ্যুত করে তারা ক্ষমতায় এসেছে এবং দেশটাকে পরিচালনা করছে। কিন্তু বিগত 6 মাস ধরে তারা বৈষম্য দূর করছে এবং সংস্কারের পর সংস্কার করছে। কিন্তু আজ যখন আমরা এই 7 কলেজ এবং ঢাবি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এরকম ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল ছোড়াছুড়ি, মধ্যরাতে মানে একেবারে আগুন জ্বলছে রাস্তায়, ঢাকা শহরটাকে অবরোধ করে দেওয়ার
কথা বলা হচ্ছে 1.5 লক্ষ ছাত্র দিয়ে, তাহলে আমরা এখানে তো এটা বুঝতেই পারছি যে এই সরকার আসলেই এই 6 মাস ধরে সমাজের কোন বৈষম্যটা দূর করেছে। এবং এই যে বলা হচ্ছে যে তারা সকল প্রকারের বৈষম্য দূর করার জন্য এক সরকারকে ক্ষমতাচ্যুত করে তারা এখন ক্ষমতায় এসেছে এবং তারা পুরো দেশটাকে সংস্কার করছে, একের পর এক সংস্কার করছে, এবং এই সংস্কার শেষ না হওয়া পর্যন্ত তারা সরকারে বসে থাকবেই, তাদেরকে কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না সংস্কার না শেষ হওয়া পর্যন্ত। তাহলে প্রশ্ন হচ্ছে তারা কি সংস্কার করছে? গত 6 মাস ধরে তারা কোন সংস্কার করলো? পাকিস্তানের সাথে বোমা চুক্তির সংস্কার করলো? দেশের ভিতরে এরকম ধরনের বৈষম্য, এরকম ধরনের অরাজকতা আজও বিরাজমান। তাহলে কোন সংস্কারটা করলো এই সরকার গত 6 মাস ধরে? এখনও তো সমাজে ভরে ভরে বৈষম্য রয়েছে, কোনায় কোনায় বৈষম্য রয়েছে, আর সেই বৈষম্য থাকার জন্যই তো আজ আমরা আবারও এরকম একটা দৃশ্য দেশে দেখতে পাচ্ছি। সুতরাং বৈষম্য দূর হয়নি। তাহলে এই বৈষম্য বিরোধী সরকার আসলে কাজটা করছে কি এতটা পাওয়ার পরও? আর আমাদের হাসনাত বাবু এত তাড়াতাড়ি যে আনপপুলার হয়ে যাবে সেটাও কল্পনার বাইরে। মানে তাকেও তোপের মুখে পড়তে হচ্ছে। সারা দেশের বৈষম্য বিরোধী দূর করার সর্বসেরা যে নেতা, তাকে আজ ধাওয়া পাল্টা ধাওয়ার মুখোমুখি হতে হচ্ছে। এটা ভাবনারও অতীত। সুতরাং এখান থেকে আমরা স্পষ্ট যে বিষয়টা বুঝতে পারছি যে এই সরকার, বৈষম্য বিরোধী সরকার, এই যে সংস্কারের নামে ক্ষমতায় বসে আছে এবং একের পর এক যে সংস্কার করছে না তা নয়, সংস্কার করছে, কিন্তু সেই সংস্কারটা কাদের জন্য করা হচ্ছে? সেই সংস্কারের আসল উদ্দেশ্য কি আর কি সংস্কার করছে সেটা আজ আমরা একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। বিশেষ একটি মহল, বিশেষ কিছু মানুষ, বিশেষ কিছু চিন্তাধারার মানুষদের জন্য সংস্কার করা হচ্ছে, নাকি দেশের আপামর জনগণের জন্য সংস্কার করা হচ্ছে, নাকি দেশের উন্নতির জন্য কোনো সংস্কার হচ্ছে, নাকি যে কথাটা বলে এই সরকার ক্ষমতায় এসেছে সেই কথার কোনো কাজ এখানে করা হচ্ছে? সুতরাং দেশের মানুষ আজ স্পষ্ট দেখতে পাচ্ছে যে এই বৈষম্য বিরোধী সরকার আসলেই কোন বৈষম্যটা এখনো পর্যন্ত দূর করেছে। তো এখন দেখা যাক, সবে তো সকাল 9টা বাজে, আর এই 7 কলেজের শিক্ষার্থীরা যে ঘোষণা আজ দিয়েছে যে তারা পুরো ঢাকাকে অচল করে দেবে, তাও আবার অনির্দিষ্টকালের জন্য, তো সে বিষয়ে কি অ্যাকশান তারা নেয় একটু পরেই আমরা আপডেট পেতে শুরু করব। তো সেই বিষয়ে কোনো আপডেট আসলে আমি তার সাথে সাথে আপনাদের সামনে শেয়ার করে দেব। তবে মনে হয় না যে এই 7 কলেজের শিক্ষার্থীরা যেভাবে, যে মানসিকতা নিয়ে তারা মাঠে নেমেছে এবং যে ধরনের কথাবার্তা তারা বলছে, সেখান থেকে তারা পিছিয়ে আসবে। সুতরাং আজ কিছু একটা তো ঘটতে চলেছে ঢাকা পুরো শহরটাতে, ঢাকা অচল করে দেবে বলেছে অনির্দিষ্টকালের জন্য। তো দেখা যাক এখন সেই নিয়ে কি আপডেট আসে। তবে শেষ করার আগে আবারও বলতে চাই যেটা হচ্ছে এই সরকার বৈষম্য দূর করার নামে ক্ষমতায় আসলেও তারা বৈষম্য দূরের কোনো কাজই এখনো পর্যন্ত করেনি গত 6 মাসে। তারা সংস্কার করার জন্য যে এখনও ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাইছে, সেই সংস্কারের নামে কোনো একটি মহলের হয়ে কাজ করছে এবং নিজেদের আখের গোছাচ্ছে, সেটা আজ এই ঘটনার মাধ্যমে একেবারে বাস্তব প্রমাণিত হলো। এখন এই বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।